এভাবে থাকবো মানে আমি যা বলবো কি এইভাবে না কোন ভাবে? বাহ, কি সুন্দর তোমার চেহারা। তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। তোমার কি ভালো লেগেছে আমাকে দেখে? দেখো তোমার জন্য আমি কেমন বাসর সাজাইছি। সবাই তো আনকমন ভাবে সাজায়, আমি একেবারে তোমার সৌন্দর্য কারণে আমি আর কিছু সাজাইছি না। তোমার আলোতেই আমার ঘর আজকে আলোকিত। মতো আলো। এটা আমি তো তোমার রূপে আজকে আমার ঘর আলোকিত, এই জন্য সাজানো প্রয়োজন মনে করি নেই। চলো, অনেক রাত হচ্ছে, এখন আমরা শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তোমার? চলো শুয়ে পড়ি। আরে কি সমস্যা তোমার? আসলে আমার শরীরটা খারাপ লাগতেছে তো, আজকে আর বাসর ঘর হবে না, কালকে করব। কেন, কি সমস্যা? ওষুধ খাওয়াবো তোমাকে আমি। আজকাল তুমি শুয়ে পড়ো, তুমি একাই শুয়ে থাকো, কোনো সমস্যা নাই, আমি আসতেছি। তুমি থাকো, একাই থাকো। আচ্ছা ঠিক আছে। হ্যালো বন্ধু, জরুরি আমার এখানে আসো তো, একটু কথা আছে আমার, পার্সোনাল জরুরি কথা আছে। আসো, চালু করে আসো। দোস্ত, এত তাড়াহুড়া করে ফোন দিলি কিসে লাগিয়া? বন্ধু, এত শখ করে বিয়া করলাম, বাসর করতে পারলাম না। কেন? শরীর অসুস্থ, মাথা ব্যথা। শরীর অসুস্থ, মাথা ব্যথা হতেই পারে। 2-3 বার বমি করতে চাইলো। বমি করতে চাইছে? হ্যাঁ, বুঝলাম না আমি কিছু বন্ধু। না, ওইসে কাম। তুই যে ওই আগে বুদাইছিলি না, এখনো বুদাই। কে বিয়া শাদি করবি, তুই দেই হাসি না করবি না? দেখেই তো করলাম। আরে বেকল, মেয়ে মানুষ বমি করা মানে কি জানোস? বমি করতেছে কিসের জন্য? আমার দিক দিয়ে বাজাইছে এন্ড মর। কি কাজ বন্ধু এটা? কি কম, আবার মেয়ে মানুষের বাচ্চা পেটে থাকলে তখন বমি বমি ভাব থাকে। বিয়া করলাম আমি কালকে, আজকে বাচ্চা বেড়ে, এটা কেমন কথা? ওইটা তোর রাইহা অন্য জায়গায় কাম বাজাইছে, ঠিক আছে? মর, এই বোনিয়া তুই মর। হায় হায়, বন্ধু আমার কয় কি, কালকে বিয়া করলাম, আজকে বলে পেটে বাচ্চা। এই বই না সংসার করবো কেমনে আমি? পাড়াপড়শি কইব কি আমার, না খারাপ কইব? এই বউ রাহন যাইতো না, এই বউ রাহন যাইতো না। ওই সোনিয়া, 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 বের হও না কেন? বের হও। জি, আসো, ডাকছো আমাকে? বসো এখানে, কথা আছে তোমার সাথে। এখানে বসবো? বসো। আচ্ছা বলো। তুমি তো আমার সাথে প্রতারণা করেছো। আমি প্রতারণা করছি? হ্যাঁ, কোথায় তোমার সাথে আমি প্রতারণা করছি? তোমার পেটে বাচ্চা, এটা আমারে তো বলো নাই। কি বলতেছো? তুমি কি এটা ভেবে বলতেছো? তো তোমারে নিয়ে তো আমার সংসার করা হইব না। আরে ওরকম কিছু না, এলাকার মানুষ আমারে খারাপ কইবো। ওরকম কোনো বাচ্চা কাচ্চা আমার নেই। তুমি কি ভাবতেছো? নাহলে কি আমি তোমাকে বিয়ে করতাম? তুমি এটা কি বলতেছো? অসম্ভব, আমি তোমাকে নিয়ে কইরা খাইতে পারবো না। এলাকাবাসী আমারে তারা দিব, আমি তোমারে নিয়ে কইরা খাইতে পারবো না। তুমি চলে যাও আমার সংসার থেকে। দেখো, হবমাত্র আমাদের বিয়ে হইছে, আমাদের কিছু বাসর করার নাই। হয়নি। আমার প্রতিবেশী আছে, মানুষে আমারে খারাপ কইবো, আমার একটা বংশ মর্যাদা আছে, আমি এই সবের মধ্যে নাই। আমি তোমারে অতি শখ করে বিয়ে করছি, তোমার পেটে এরকম সমস্যা তুমি আমারে বলবা না আগে? তুমি ভুল করতেছো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। দেখো, ওরকমটা কিচ্ছু না, হয়তো তোমার সাথে কেউ ভুল বুঝাইছে। আসলে আমার পেটে কোনো বাচ্চা কাচ্চা নেই, আর আমি কারোর সাথে সম্পর্কও করিনি।
আমি তোমাকে বিয়ে করছি। আমি আমি নইলে কি তোমাকে বিয়ে করতাম? আমার তুমি আর ভুল বুঝো না। তুমি যত কথাই বলো আমার পক্ষে সম্ভব না তোমাকে নিয়ে সংসার করা। সোনিয়া কেমন আছো? বাবা আসছেন? তুমি কেমন আছো? আরে সালাম তোমার, বসো 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 বসেন। বসো বসো বসো। বাবা হ্যাঁ তুমি ভালো আছো? ও বাবা ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। আপনার শরীরটা কেমন আছেন আব্বু? ভালো আছি, তুমি তো ভালো আছো? আল্লাহ পাক ভালো রাখছে। আব্বা আপনি আসছেন ভালো হয়েছে। আপনার সাথে আমার কথা আছে। আপনার মাইয়ার সমস্যা আছে, এটা আমার আপনি আগে বলেন নাই। আমি খুব কষ্টে আছি। আপনার মাইয়া বাসরাতে অসুস্থ হয়ে গেছে। আপনার মাইয়া বাসরাতে বমি বমি ভাব, পাড়াপড়শিরা কানাঘোষা করতেছে, তার পেটে নাকি বাচ্চা। তাহলে এই কথাটা আপনিও বলেন নাই, আপনার মাইয়াও বলে নাই। এখন আমার তো সমাজ আছে, লোকে বলবে কি? বাবাজি তুমি এটা ভুল বুঝতেছো, তুমি যেটা ভাবছো সেটা না। আমার কিন্তু এরকম না, যদি এরকম থাকতো তারপরে তোমার কাছে বিয়ে দিতাম না। বাজান আপনি বলতেছেন আপনার মায়ের কোনো সমস্যা নাই, তাহলে বাসরাইতে তো আমি দেখলাম উনি যে অসুস্থতা মানে যে একটা সিস্টেম করলো, তাতে তো পাড়া প্রতিবেশীরা ভালো বলতেছে না। 2-3 বার বমি বমি ভাব এরকম একটা, এটা কি মানুষ একটু বুঝে? এটা কেন, কোন কারণ? বাবাজি আমার মায়ের কিন্তু এমন না, এই যে বিয়ে আমাদের তেল বাদি পিষ্টি টিষ্টি খাইছে তো এই জন্য একটু গ্যাসের সমস্যা। এটা ঠিক হয়ে যাবো, তুমি ভুল বুঝছো না। সোনিয়া তুমি এই কথা আমার আগে বলবা না, তোমার এই সমস্যা আমারে খুলে বলবা না। এই জন্যই তো বললাম, তোমার বারবার বুঝাইতে চেষ্টা করলাম, এখানে বসেও বুঝাইতে চেষ্টা করলাম, তুমি তো আমার কোনো কথাই শুনলা না। এখন তো ঠিকই আব্বুর কথা শুনে নিছো। আপনি তো আমার কথা শুনলেন না, বাসর ঘরের থেকে আপনি চলে গেলেন গা। আমার কথা কি শুনছেন একটু? আচ্ছা যাও, আবার হয়েছে বাজান, আমার ভুল হয়েছে, আমাকে একটু ক্ষমা করে দিন। আমি আপনাকে ভুল বুঝছিলাম, আমার মাইয়াকে ভুল বুঝছি, এটা সম্পূর্ণ দোষ আমার। আমি একটু ভুল বুঝছিলাম, ক্ষমা করে দিন আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে চলেন এখন ঘরে চলেন। আসো আসো তুমি বাবা। আসো। আজকে তোমারে ওই গরু মাংস দিয়ে খেলা আচ্ছা।